গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে সকাল সকাল নিয়ে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি। আর আজকে দেখো সকালবেলা উঠেই আমি তাড়াতাড়ি করে আগে বিছানাটা তুলে নিচ্ছি। আজকে কাজও যেমন আছে সেরকম, আবার আজকে হচ্ছে মঙ্গলবার, আমরা তো একটু আমিষ খাই, তাই গোপুর রান্নাও করতে হবে আলাদা, আবার আমাকে আবার ড্রেস চেঞ্জ করে আবার আমাদের রান্নাও করতে হবে। তো কোনটা আগে করব সেটা আমি ভেবে পরে বলছি তোমাদের। আপাতত তো ব্রেকফাস্টটা কি করব ভাবছিলাম, তো সকাল থেকে আলোচনা করতে করতে মা বলল যে একটু চাউমিনই বানিয়ে নে। সেই জন্য আর দেরি না করে ঝটপট চলে এলাম সবজিগুলো কাটতে। আমার কাছে কিছু পেঁয়াজ গাছের নিচে যে পেঁয়াজগুলো থাকে না, ওইগুলো ছিল, তো ওগুলো কি আমি রিং রিং করে কেটে নিলাম। সাথে নিয়ে নিলাম একটু বাঁধাকপি কুচি, চাউমিনটাকে একটু নুন আর তেল দিয়ে সেদ্ধ করে নিলাম। আর চাউমিনের এই গরম জলটা ছেঁকে ফেলে আবার ঠান্ডা জল দিয়ে আরেকবার ধুয়ে নেব। চাউমিন তো আমার ঝরঝরে করে রাখা রইল। এবার দেখো আমি কিছুটা চিংড়ি, কিছু চিকেন আমি একটু নুন দিয়ে একটু ভেজে নিলাম, একটু গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমার চিকেন আর চিংড়িটা ভাজা হয়ে গেছে, ওটাকে আমি তুলে রাখলাম। রেখে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম, এটাকেও আমি অমলেটের মতন ভেজে তুলে রেখে দেবো। ওই তেলে আমি এখন ওই বাঁধাকপি কুচি, যে পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি যেগুলো কুটেছিলাম সব দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নেড়ে এটাকে এবার আমাকে একটু সেদ্ধ হতে দিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। আবার একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু চিনি আর কটা গোটা রসুন আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি, দিয়ে আবার এটাকে ভালো করে ভাজতে হবে। তারপরে এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো একটু সুইট চিলি সস। এটা দেওয়ার পর তারপর আমি একটু টমেটো সস দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো একটুখানি চিলি সস, তারপর একটু দিয়ে দেবো সামান্য সয়া সস। এইগুলো দিয়ে আমি ভালো করে মিক্সটাকে দেখো আমি ভাজা ভাজা করে নিলাম। নিয়ে এবার আমি চাউমিনগুলোকে দেব, দিয়ে এবার এটাকে ভালো করে একদম ফ্রাই করে নেবো। আর ওই ভাজা চিকেন, চিংড়ি, তারপর ডিম পুরোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে মিক্স করে নিলেই আমার মিক্স চাউমিন রেডি। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এই দেখো চাউমিন বানিয়েছি, ওইটা খাবে বলে কিরম লাফালাফি করছে দেখো, দেখেছো? কে বলবে ওর শরীর খারাপ, ওষুধ চলছে ওর, কে বলবে? একটা কিচ্ছু পাবে না মা, তোমাকে চিকেন স্টু বানিয়ে দিয়েছি, তুমি সেটা খেয়েছো, তাই তো? এইরকম করলে বলো তো তোমরা যে কিভাবে না দিয়ে থাকা যায়, কিন্তু দেওয়া তো যাবে না, কারণ ওর যেরকম বুঝেছে আর ওই ভুল করবো না। ওর জন্য চিকেন স্টু বানিয়ে দিয়েছি। ওর যেহেতু আমরা এখানে মিক্স চাউ খাচ্ছি, সেই জন্য ওর জন্য চিকেন স্টু বানিয়ে দিয়েছি যাতে ও বায়না না করে। কিন্তু তবু এইরকম, এই দেখো আবার আসছে,
তবুও এরকম করতে থাকে। কাল থেকে মায়ের জ্বর ভাব, কাশি হচ্ছে বিশাল পরিমাণে। সেই ওষুধ টষুধ এনে মায়ের তো আবার লাফাচ্ছে, মায়ের তো আবার নিউমোনিয়ার ধাঁচ আছে, যার জন্য কিনা আবার আমাকে নিউমোনিয়ার ওই ধরনের ওষুধগুলো আনতে হলো। সব এনে কালকে সারাক্ষণই জ্বর ভাব, মুখ তিতো এরকম হয়ে আছে। তাই জন্য আজকে একটু ঝাল ঝাল করে চাউমিন বানিয়ে দিলাম, যে সকাল সকাল মুখটা একটু ভালো লাগবে। ঘুম থেকে উঠেই বলছে মুখ পুরো তিতো হয়ে আছে। যাই হোক, এখন টিফিনটা করে নিয়ে তারপরে আমাদের রান্নাটা আগে সেরে নেবো, নিয়ে তারপর ঘরের কাজকর্মগুলো করে তাড়াতাড়ি, এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:30। আমি 6টায় উঠেছি, উঠে সব কিছু করেছি, করে রান্না বান্নাটা ইচ্ছা আছে 9টা থেকে 9:30টার মধ্যে শেষ করে তারপরে সমস্ত কিছু কাজকর্ম ঘরের মোছা টোছা যা যা আছে করে চান করে একবারে আমি গোপালকে ধরবো। তার আগে গোপুকে ধরছি না, কারণ আমাদের তো আমিষ আছে না, আবার আমাকে 14 বার ড্রেস চেঞ্জ করতে হবে না হলে। ওই জন্য আগে আমাদের সব সেরে নিচ্ছি, নিয়ে তারপর চান করে একবারে গোপুকে ধরবো। পুতুলটা কি রে? কোন বাজার থেকে এনেছো পুতুলটাকে? কোন বাজার থেকে এনেছো পুতুলটাকে? ও বাবা, এটা তো দেখছি পুতুল সোনা। লাখ টাকা দাম, লাখ টাকা দাম। লাখ টাকা? তোমার অমূল্য সম্পদ গো, আমার বুলু 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 বুলু, আমার চিকু 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 চিকু, গুচু 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 গুচু। চিকন খাবে আমাদের সাথে? চিকন আন্টিরা, দিদিরা, মাসিরা, গুড মর্নিং। বলে আমি সকাল সকাল চিকেন জুস খেয়েছি, আমি সকাল সকাল চিকেন জুস খেয়েছি, তাই না? এখন দিদার কোলে দুষ্টু করছি, দিদার কোলে দুষ্টু করছি। এই দেখো কিরকম হাত ঢুকিয়ে আমাকে কামড়ায়, দেখেছো? আজকে লাঞ্চে বেশ কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেটা করব, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ করব, আর হচ্ছে পালং শাক দিয়েও চিংড়ি মাছ করব, আর আমি করব চুনো মাছের ঝাল। তো এইগুলোই আজকের প্ল্যানে আছে, তো দেখা যাক কতটা তাড়াতাড়ি আমি করতে পারি। আমি এখন তোমাদের এই বাঁধাকপি দেখলে তো জিরি করে কেটেছি, মানে জিরি না, একটু লম্বা লম্বা আকৃতির ভাবে কেটেছি বাঁধাকপিগুলো। আর এখন হচ্ছে এই 2 পিস আলু কেটে নিয়েছিলাম, এই আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব, তারপর আমি এখন যেটা আমি করব সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে করব। এখানে আরেকজনকে দেখো, আমি চুপি চুপি যাচ্ছি, জানলা দিয়েও বিড়াল দেখছে। আমি খুবই চুপি চুপি যাচ্ছি যাতে ও বুঝতে না পারে। ওই দেখো বিড়ালটা বসে আছে, দেখেছো? ওই বিড়ালটাকে ও দেখছে। কি আছে চার্লি এখানে? বিড়াল? তুই বিড়াল দেখছিস? যা, চলে গেল তো বিড়ালটা, চলে গেল। কি হবে? ওখান দিয়ে আর আসবে না বিড়াল। দেখো আমি না তেলটা গরম করার পর আমি পেঁয়াজ কুচি ছেড়েছি, আর এই চিংড়ি মাছগুলো ছেড়েছি, তারপর পেঁয়াজ কুচি ছেড়েছি। চিংড়ি মাছ আর তুলিনি, ভেজে নেওয়ার পর হালকা ভেজেই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। একটু টমেটো কুচি দিয়ে দিলাম, 2খানা ছোট ছোট টমেটো কুচি করে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিলাম। পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি বাঁধাকপিগুলো ভাপাইনি, শুধু ঝিরি করে এই লম্বা লম্বা করে কেটেছি, মানে ঝিরি করিনি, লম্বা লম্বা আকারে একটু চওড়া চওড়া রেখে কেটেছি। দিয়ে হালকা একটু নাড়বো। এবার একটু এটাকে কম আঁচে ঢাকা দিয়ে দেবো। এদিকে মা দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছে, সকালের যে টিফিন করেছিলাম। আর
এদিকে আমি বাঁধাকপিটা একটু নেড়ে দিচ্ছি। দেখো বাঁধাকপিটা মজে গেছে, একদম নেড়ে দিচ্ছি। এটাতে কিন্তু আর জল টল দেওয়া হবে না, শুধু তেলেই এটা কষবে। আলু ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ এরমই মনে হয়, শরীর খারাপ হলে এরমই লাগে। দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে বাঁধাকপি। আমি নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই দেখো আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। একটু বেগুন ভেজে নিচ্ছি, গোল গোল চাকি করে কেটে নিয়েছি, একটু বেগুন ভেজে নিচ্ছি। ঠিক আছে, কিরম মুখ হাঁ করে দাঁত বার করে ঘুমাচ্ছে। শানটা বুড়ি, আমার শানটা বুড়ি পুরো ঘুমিয়ে কাদা এখন। এই হাইয়ের মধ্যে কে ঢুকতে চাও বলো? বন্ধুরা আমি এখন পালং শাকের একটা চচ্চড়ি বানাচ্ছি। চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি, আর এই সবজিগুলো ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে সবজিগুলো ছেড়ে হলুদ নুন দিয়ে এখন এটাকে ভাজছি। এটা একটু নরম হয়ে এলে তারপর আমি শাকগুলো ছাড়বো। রান্না বান্না সেরে চান করে চলে এলাম গপুকে তুলতে। গপু, ও গপু সোনা, গপু সোনা উঠে পড়ো। দেখি তো দেখি তো, ওলে বাবালি ওলি বাবালি। এই যে আমার গপু, এই যে আমার গপু। সবাইকে গুড মর্নিং বলে দাও, সবাইকে গুড মর্নিং বলে দাও তো। এই যে আমার গপু এখন নাও নাও করবে। গপুর মায়ের তো ঠান্ডা লেগেছে, তাই একটু বেলা করে চান করলো, তাই গপুরও বেলা হয়ে গেল উঠতে। এই যে গপু এখন নাও নাও করবে। এই গপুর এখানে আমি তুলসী পাতা দিয়ে দিই। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। আমি এখন গপুর জন্য পায়েস বানিয়ে নিচ্ছি। এই সরি পায়েস না, আজকে আমি ভুলভাল বলে যাই। আজকে অ্যাকচুয়ালি আমি পায়েস বানাচ্ছি না, আসলে কালকে বানিয়েছি তো ওটাই মাথায় ঘুরছে। আজকে আমি গপুর জন্য বানাবো ছানার ক্ষীর। সেটা কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করব পুরোটাই। হ্যাঁ কিভাবে করছি। এখন দেখো দুধটা তো ফুটছে, তো আমি এর মধ্যে ওই ক্যালসিয়াম ল্যাকটেট যেটা আছে, যেটা দিয়ে তোমার ছানা কাটায়, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ছানাটা আগে তৈরি করে নেব। এটাকে আমি হালকা হাতে নাড়তে থাকবো। এটা দেখো সুন্দর একটা ছানা হয়ে যাবে। অলরেডি ছানা হয়ে গেছে। জলটা আমি ছেঁচে বার করে নিয়েছি, কিন্তু অল্প জল আমি ছানার সাথে রেখেছি, কেননা এর মধ্যেই আমি এবার কিছু কিছু জিনিস দেব, সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা গুড়। এটা এবার আমি এই ছানার সাথে প্রথমে জাল দেব।
ভালো করে। পুরো জলটাকে আমি টানাবো আগে। এবার দিয়ে দিচ্ছি একটা গুড় বাতাসা, গোটা দিচ্ছি না, হাফ দিচ্ছি, কেননা এগুলো এত বড় গুড় বাতাসাগুলো, তো গোটা দিচ্ছি না আমি। এটা পুরো টানিয়ে টানিয়ে আমি ব্রাউন কালার করে ফেলবো। একটু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আমি এখন এটা দিয়ে দেবো। ঘি আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখো, আজকের জন্য আমার গোপুর জন্য ছানার ক্ষীর রেডি। এবার এটা একটু ঠান্ডা হলে আমি দেবো, কেননা গরম গরম তো ও খেতে পারবে না। গোপু খেয়ে নাও, এই যে দেখো তো খেয়ে সুন্দর লাগছে। আচ্ছা খেয়ে নাও, ঠিক আছে। এরপর আমাদের লাঞ্চটাও সেরে নিলাম। এইরকম হিংসুটে মহিলা আপনারা দেখেছেন কেউ? কেউ তোমরা দেখেছো আমাকে বলো। পুরো খাট জুড়ে এমন ভাবে শোবে যাতে আর কেউ না শুতে পারে, দেখেছো? আমি মানে শুতেই পারছি না, আমার বালিশ দেখো কোথায়, দেওয়ালে ঠেসে গেছে বালিশ। আর ও পুরো খাট জুড়ে লম্বা হয়ে এমন ভাবে শোবে, আবার গায়ে টাচ লাগলেই ঘ্যাঁক করে কামড়ে দেবে। শুধু গায়ে টাচ দেওয়া যাবে না ঘুমানোর সময়। দেখেছো এরকম হিংসুটে মহিলাকে? চলে এলো আবার সেই সময়। এই টাইমটাতেই আমি এখন সময় পাই আলপনাটা করার, কেননা সব বাড়ির কাজ কমপ্লিট, সব কিছু শেষ, মাথায় আর কোনো চিন্তা নেই। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, গোপুকে সন্ধ্যাবেলার সেবা দেওয়া হয়ে গেছে। আর এখন চার্লিকেও খাইয়ে নিয়েছি, আমরাও একটু টিফিন করে নিয়েছি, নিয়ে শুরু করে দিলাম আলপনা করতে। কিন্তু আমি যে দিকের সিঁড়িটা এখন করছি, ওই দিকের সিঁড়িতে না আলোটা একটু কম আছে, তো আমার একটু অসুবিধা হচ্ছে করতে। তাও আমি চেষ্টা করছি যতটা একটু করার, কেননা আমি মনে হয় না আজকে আর পুরো সিঁড়িটা করতে পারবো, জাস্ট ওপরটুকুনি করব, কেননা এরপর বেশি অন্ধকার হয়ে গেলে না খুব চোখে অসুবিধা হয়, প্রবলেম হচ্ছে। আর মোবাইলের আলোটা জ্বালিয়ে রেখেছি, এবার মোবাইলের আলোটাতে আরও চোখে লাগছে। তো যেটুকুনি পারার এইটুকুনি ধরেছি আমি, এইটুকুনি আজকে কমপ্লিট করেই নেব। আর এই সিঁড়িটা আমি আবার কালকে করব, কেননা আমি ভাবছি কালকে এই দিকে সিঁড়িটা করার সময় দুপুরবেলায় বসবো, সন্ধে আর করব না, দুপুরবেলাটায় খেয়ে দিয়ে উঠেই বসে যাব এই আলপনাটা করতে, সিঁড়ির আলপনাটা, না হলে খুবই অসুবিধা হচ্ছে। যাই হোক, তো কষ্ট করে এটা যখন ধরেইছি তো এটাকে করেই নিই। এরপর তারপর আবার না হলে মানে অর্ধেক রেখে করলে না ভালো লাগে না, ধরেছি যখন এইটুকুনি করে নিই। তো দেখো তোমরা আমি আলপনাটা আঁকছি। এইখানে একটু আমি বড় টাইপের করব আলপনাটা, কেননা এদিকটা একটু চওড়া স্পেস রয়েছে। আর এখানে আমি হয়তো অনেক বছর আগে কোনো ওই স্টিকার আলপনা পাওয়া যায় না, তো স্টিকার আলপনা লাগিয়েছিলাম, তো সেটা তো উঠে তো গেছে, কিন্তু ওর আঠাটার জন্য সে একটা কালচে মতন স্পট হয়ে গেছে। সেই জন্য ওই জায়গাটাতেই আমি আলপনা দিয়ে জিনিসটা ঢেকে দেবো, তাহলে কভার হয়ে যাবে, তো দেখতেও ভালো লাগবে। তো এটাই আপাতত আমার প্ল্যানে আছে, দেখা যাক যে কতটা আমি আলপনাটাকে সুন্দর করে তুলতে পারি। আর একটা হাসির কথা হচ্ছে, আমি এই আলপনা দিচ্ছি তো সারা বাড়িতে, মানে সিঁড়ি ফিড়ি এগুলো দিচ্ছি, তো মা শুধু বলছে কি, হ্যাঁ রে তুই কি বাড়িটাকে সাঁওতাল বাড়ি বানিয়ে দিবি? তুই যা আলপনা দেওয়া স্টার্ট করেছিস, পুরো বাড়ি তো আমার মনে হচ্ছে সাঁওতাল বাড়ি হয়ে যাবে। তো এই একটা হাসির পর্ব চলছে। তোমরাই বলো বন্ধুরা, আলপনা দিচ্ছি, সিঁড়িগুলো সুন্দর করে সাজাচ্ছি, তো এটা কি সাঁওতাল বাড়ি বলে বলো? তো এটা তো একটা আর্টই বলো, এটা তো আলপনাই। এই তো আলপনা তো পুজোর আগে দেয় সবাই, তো আমিও দিচ্ছি। আর এগুলো তো আর পার্মানেন্ট নয়,
1-2 বছর পর এমনি এগুলো হালকা হয়ে উঠতে থাকবে। তো যাই হোক, তো আমি এগুলো দিচ্ছি। তোমরা কেমন লাগছে একটু বলো তো, তোমাদেরও কি সাঁওতাল মনে হচ্ছে? একটু আমাকে জানিও কমেন্টে। তো যাই হোক, আলপনাটা যখন করছি একটু দেখো তোমরা কীরকম লাগলো একটু বলো, ঠিক আছে? চলো তাহলে। আর আজকের কিন্তু ভিডিওটা আমি আলপনা দেখিয়েই শেষ করব, সন্ধে তো হয়েই গেছে, আর আমি এই ভিডিওটা বাড়াবো না, আলপনা দেখিয়ে শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আজকে যে আমি গোপুর রান্নাটা দেখালাম, ছানার ক্ষীর, তোমরাও কি এরকম বানিয়ে কেউ দিয়েছো? যদি দিয়ে থাকো তাহলে জানিও। আর কি কি দেওয়া যেতে পারে গোপুকে সেটাও তোমরা একটু জানিও। যাই হোক, তো আমি তো চেষ্টা করি গোপুকে একটু ভালো রকম কিছু একটা দিতে, কেননা ও বাচ্চা মানুষ। আমাদের যেমন বাড়িতে বাচ্চারা থাকলে সবসময় চায় যে মায়ের থেকে একটা এক্সপেকটেশান থাকে যে কীরকম খাবার মা বানাবে, আজকের খাবারটা কীরকম হবে। মানে আমারও সেরকম মনে হয়, ফিল হয় যে হয়তো ও এরকমই আশা রাখে যে মা হয়তো আজকে আমার জন্য কিছু একটা ভালো বানাবে। তো সেই ভাবনা নিয়েই আমি চেষ্টা করি যাতে ওরও ভালো লাগে খেতে। তো সেই রকম ধরনের কিছু বানানোর চেষ্টা করি। তো যাই হোক, আজকের জন্য চলো টাটা, গুড নাইট। আর এই আলপনাটা ভালো লাগলে তোমরা নিশ্চয়ই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা তাহলে চলো টাটা।